হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটি বিকেল থেকে শুরু করছি। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এতদিন থেকেই ভাবছিলাম ঘরে ঠাকুর বসাবো, কিন্তু জানো, ঠাকুর বসানোটা আর হচ্ছিল না। আমরা প্রথমে ভেবেছিলাম যে কাঠের কুর্সি কিনে ঠাকুর বসাবো, কিন্তু এত দাম, তারপর না আর করে উঠতে পারিনি। তার মধ্যে ঘরের মধ্যে জায়গা ছোট, বড় কুর্সি হলে রাখতেও পারবো না। এই কারণে আমার বর বলল আমি কুর্সি নিজে বানিয়ে নেব। তো নিজে বানাবো বললেই তো আর বানানো সম্ভব হয় না, সময় লাগে। তো তাই আমার বর এতদিন থেকে চেষ্টা করতেছিল ঠাকুরের কুর্সি বানাবে। তো এই দিনটা এসেই যাচ্ছে। আজকে রাত্রিবেলা যদি কুর্সিটা কমপ্লিট হয়ে যায়, তাহলে আগামীকাল মানে রথযাত্রার দিন কুর্সি ভালোভাবে বসিয়ে ঠাকুরকে ঘরে বসাবো। তো এখন রাত্রি প্রায় 1টা বাজে, আর দেখো আমার মাম্মা শোনাও এখানে এসে বসে আছে, আমার সাথে ঢং করছে, বলছে এইভাবে হাত দাও, তো হাত দিয়ে দিয়ে আমরা একটা ভিডিও করব। তো এরকমই চলছে। আর তোমাদের দাদাভাই তো কুর্সির কাজ করছে, অনেকটা কাজই হয়ে গেছে। তার মধ্যে সন্ধ্যার পর আমি আর আমার মেয়ে একটু বেরিয়েছিলাম, কিছু কেনাকাটা বাকি ছিল ঠাকুরের, যেমন ঠাকুরের আসনে যে দেব কাপড়টা, এই কাপড়টা কিনলাম, ধান কিনলাম, কিছু কিছু জিনিস যেমন সিঁদুর, তেল, ঘি, যা যা লাগে ঠাকুর দিতে প্রথম, ওইগুলা জিনিস আমি আর মেয়ে গিয়ে কিনে আনলাম। এখন মেয়ে ঘুমিয়ে পড়েছে, বাচ্চা মানুষ আর কত সময় জাগা থাকবে। তো আমি বসে আছি বরের সাথে একা একা। ও বলছে ওর ভালো লাগছে না। আর জানো বন্ধুরা, ওই একটু পর পর গাড়ি আসছে, তো গাড়ির শব্দের জন্য ভয়েস ওভার করতে একটু অসুবিধে হয়। তো তাও আমাকে করতে হয়, কারণ অন্য সময় পাই না। তারপর দেখো পাশে কাজ হচ্ছে, এখানেও শব্দ। তো কী আর করব, তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তোমাদের সাথে আমি গল্প করছি কি কি হলো। তো এখন দেখো তোমাদের দাদাভাই কুর্সিটা রং করে নিচ্ছে, রাত্রিবেলা রংটা শুকিয়ে যাবে, সকালে উঠে যে ঠাকুরকে বসাবো। তো বন্ধুরা দেখো সকাল হয়ে গেছে। কাল রাত্রিবেলা তো আর ভিডিও করিনি, আর ঘুমিয়েও ছিলাম অনেকটা। জানো আমি কয়টার সময় ঘুমিয়েছিলাম? আমি ঘুমিয়েছি 3:30-র সময়। আর পারছি না, সকালে উঠে তো অনেকটা কাজ। আর তোমাদের দাদাভাই ঘুমিয়েছে 5টার সময়, আর 5টার সময় ঘুমিয়ে 8টার সময় উঠেছে, আর আমি উঠেছি 7টার সময়। তো উঠে তো অনেক কিছু করলাম। তারপর বাসি কাজটা শেষ করে স্নান করে এসে ঠাকুরের আসনে কাপড় টাপড় সব সুন্দর করে দিলাম। কাল আমি আর আমার মেয়ে আসার সময় ঠাকুরকে যে প্রসাদ দেব, তো কিছু এই বুন্দিয়ার নাড়ু নিয়ে এসেছিলাম। যেহেতু আমাদের ফ্রিজ নেই, আর ফ্রিজ যদি থাকেও এগুলা তো থাকে না আমিষ, তো ঠাকুর ঘরে তো ফ্রিজ নেই। তো ভাবলাম শুকনো কিছু মিষ্টি হলে নষ্ট হবে না, তো এই কারণে কাল শুকনো মিষ্টি নিয়ে এসেছিলাম। তো স্নান টান করে এসেছি, আমার ফুল টুল তোলা সব হয়ে গেছে। আর দেখো সব কিছু ছড়িয়ে আছে রাখা, কারণ কোথায় কি রাখা কিছুই খুঁজে পাচ্ছি না। সব প্যাকেটে প্যাকেটে একটু একটু করে জিনিস এনেছি। আর প্রথম দিন স্নান টান করাবো ঠাকুরকে, তো একটু দুধ নিয়ে আসলাম, ঘি, মধু, তারপর ওই যে অগরুর সেন্ট পাওয়া যায়। তো মেয়ে বললো মাম্মা ঠাকুরকে একটু অগরুর সেন্ট দিয়ে স্নান করাবে। তো আমি নিয়ম টিয়ম জানি না বন্ধুরা, ভুল হলে তোমরা একটু মানিয়ে নিও প্লিজ, ভুল ত্রুটি হলে ক্ষমা করে নিও। আমি নিয়ম টিয়ম জানি না, যেমনভাবে আমার মনে হয়েছে আমি ঠাকুরকে দেবো, আমি সেইভাবেই ঠাকুরকে দিয়েছি। এত দিনে আমাদের স্বামী স্ত্রীর পরিশ্রমটা, একটু একটু করে আমাদের বুদ্ধি আর পরিশ্রমে আমাদের আগোছালো সংসারটা গড়ে উঠছে। আমরা আশীর্বাদ করো বন্ধুরা, আমরা যেন খুব ভালো থাকি আর মেয়েটাকেও ভালোভাবে মানুষ করতে পারি। এইটাই তো আমাদের চাওয়া, থাকে না বন্ধুরা, বলো? তো দেখো গাছে যা ফুল পেয়েছি ওইগুলা দিয়ে ঠাকুরকে দিচ্ছি। আর শিবলিঙ্গ ঘরে ছিল, যেমন আমরা বৈদ্যনাথ ধাম একবার ঘুরতে গিয়েছিলাম, তো আমার মেয়ে খুব শখ করেছিল, আমার মা গিয়েছিলেন, আমার ভাই গিয়েছিল আমাদের সাথে, তো মা ওকে দিয়েছিলেন। তো এখন ওনাকেই বসালাম, ঘরে ছিলেন। বাসায় তো আগে বসাইনি, এমনিতে সাজিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু বাসার কুর্সিতে শিবলিঙ্গ একজন আছেন, তো এইখানেও ওনাকেই বসালাম। প্রথম দিন ঠাকুরকে পুজো দেব, এই কারণে শাড়িটা পরলাম। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন গিয়ে রান্না বান্না করব। আর চন্দন পাটাটা জানো বন্ধুরা, আমি অনলাইনে আনিয়েছি, এত ভালো হয়েছে। আর চন্দনটা দোকান থেকে কিনে এনেছি। তো এখন সবাইকে ঠাকুরের প্রসাদ দেব, দিয়ে রান্নাবান্না করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।